আজ কমলিকা আমার সাথে আসেনি, কথা হয়েছে হোমের সুপার আজ পুরনো রেকর্ড খুঁজে রাখবেন। কিন্তু আমার আমার পা দুটো এমন শিরশির করছে কেন? আজকে এমন কিছু ঘটবে যাতে আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়ে যা কিছু অস্পষ্টতা সব স্পষ্ট হয়ে উঠবে। আজ কি সেই দিন? আজ কি আমি জানতে পারবো আমার জন্ম পরিচয় কি, কে আমার মা? হোমের সুপার আজ জানালেন কুমুদিনের একটি ছেলে হয়েছিল, আর সেই ছেলে জন্মের পর মাস তিনেক এই হোমে ছিল। তারপর তাকে এক বাঙালি দম্পতি নিয়ে চলে যায় আমেরিকায়, আর সেই বাঙালি দম্পতির পদবী চ্যাটার্জি। তারা আমেরিকার একটি শহরে থাকেন। আচ্ছা, ওই ছেলেটি কমলিকার এখনকার বয়ফ্রেন্ড। এই কথাটা ভাবতে গেলে আমার সারা গায়ে আগুন জ্বলে যায়। ও মুনের সন্তানের বাবা, মাই গুডনেস। কিন্তু যতদূর শুনেছি ও নাকি কারোর কাছে মানুষ আর রুট সার্চ করতেই এসেছে এই শহরে। আচ্ছা, এই দুটো ঘটনার মধ্যে কোথাও কি কোনো লিঙ্ক আছে? ওইদিকে কোথায় যাচ্ছে? আশ্চর্য যোগাযোগ তো। উঠছি না, বারবার ওর সঙ্গে কেন আমার যোগাযোগ হয় বুঝতে পারি না। কি করব? কথা বলবো? কথা বলা কি আমার উচিত? এদিকে তুমি এদিকে? স্ট্রেঞ্জ। এই শহর আমার নিজের, এই শহরের সমস্ত অলিগলি রাজপথ আমার নিজের, সুতরাং আমি যখন যেখানে খুশি যেতেই পারি। কিন্তু তুমি এদিকে কেন? জন্মসূত্রে এই শহরটা আমারও উঠছি, তাই শুধু এখানে চলাফেরার অধিকার যে তোমার আছে এমনটা না। জন্মসূত্রটাও তো ভালো করে জানো না। দেখো, যেটা জানি না বা দেখিনি তা বলে সেটা যে বাস্তবে নেই তা তো নয়। উঠছি। যাকে কথায় কথা বাড়ে। আমার শুধু আশ্চর্য লাগছে এটা দেখে যে তোমারও একই দিকে কাজ করলো। হ্যাঁ, আমারও এরকমই একটা ফিলিং হচ্ছে যে তোমার এই সময় ঠিক এদিকেই কাজ পড়লো কেন। আসলে ডেস্টিনি। কিসের ডেস্টিনি? এই যে তোমার সাথে বারবার আমার দেখা হয়ে যাচ্ছে। আমি এসব ডেস্টিনি মানি না বিক্রম। কিন্তু আমি মানি। নাহলে ভাবো না, তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সনটা এখন আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। কি করে হতে পারে? যেটা জানো না সেটা নিয়ে বেশি কথা বলো না, নিজের লিমিট ক্রস করো না। I am within my limit, sir. No, you're not. You're always crossing your limit. Repeatedly you are crossing your limit. How do you know? যে আমার জীবনে মনের অবস্থান কি? আরে আমার পক্ষেই তো জানা সম্ভব। দেখো, তুমি তো তাকে আপন করে রাখতে পারো না, গুরুত্ব দাও না। আর যদি সত্যি নিজের জীবন জুড়ে তাকে রাখতে, তাহলে আমি তো তার কাছে পৌঁছতে পারতাম না। উঠছি। কোথায় পৌঁছেছো তুমি? এই কদিনে কোথায় পৌঁছানো যায়? হ্যাঁ, কোথাও না। তুমি কোথাও পৌঁছওনি, কোথাও পৌঁছতে পারবেও না। তুমি শুধু মুনের সঙ্গে ভালোবাসার ভান করছো, তার ক্ষতি করছো, তার সর্বনাশ করার চেষ্টা করছো। চেষ্টা করছো কি বলছি, তুমি তার সর্বনাশ করে ফেলেছো। কে কার ক্ষতি করেছে সেটা তো সময় বলবে। টাইম উইল আনসার। যদি আমি সত্যি ক্ষতি করে থাকি সেটাও সময় বলবে। তবে আমার মানুষের সাথে না খারাপ ব্যবহার করতে ভাল লাগে না। আই ফিল ব্যাড। ঘটনাচক্রে আমি তোমার সাথে বারবারই আমার ব্যবহারটা ঠিক হয় না, তাই সরি। আমি আসছি।
কাছে এই হোমের এখনকার সুপারের নাম লেখা কার্ড এলো কি করে? ও কি ওই হোমে যাচ্ছে নাকি? কিন্তু কেন? তাহলে কি একটু আগে আমি যা ভাবছিলাম তেমন কোনো যোগাযোগ? বিক্রম, তুমি তোমার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বোধহয় ফেলে গেছো। হ্যাঁ, ওটা আমার এটা আমায় দাও। এটা আপাতত আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। এই হোমটা তুমি চেনো? চিনতে হয়েছে। আমি তো এক্ষুনি ভদ্রলোকের কাছ থেকে এলাম। তুমি কেন? এখন আমার মনে হচ্ছে ডেস্টিনি বলে কিছু আছে। মানে? আচ্ছা, তুমি তো আমেরিকায় থাকতে না? থাকতাম। না মানে এত বছর তো আমেরিকাতেই ছিলে। হ্যাঁ ছিলাম, কিন্তু ইন ফিউচার হয়তো থাকবো না। থাকবো না, তার কারণ আমি আমার বেবিটাকে এদেশে থেকে বড় করতে চাই। নাহলে একটা সময় না খুব রুটলেস লাগে। এই প্রসঙ্গটা এখন থাক। না, কেন থাকবে কেন? এটা তো আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য একটা ইভেন্ট। মুন একটা ইমোশনাল মেয়ে, তার উপরে তার জীবনে এখন একটা ক্রাইসিস চলছে বলে তোমার পক্ষে সহজ হয়েছে তাকে মোল্ড করাটা। মুন এখন বুঝতে পারছে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি। দু একদিনের পরে যখন তোমার মুনের প্রতি ইনফ্যাসিনেশন কেটে যাবে, তখন তুমি আবার তাকে এখানে ডাম্প করে দিয়ে চলে যাবে। যাওয়ার আগে তার জীবনটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে দিয়ে যাবে। তোমার একটা কথা বলি হচ্ছে, প্রথম কথা তুমি আমায় চেনো, দ্বিতীয় কথা তুমি আমায় এত তাড়াতাড়ি খুব ভালো করে চিনে ফেলো, সেটা আমি চাই না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, কাউকে যদি না চেনা যায় বা চেনা থাকে, তার মানে কি তাকে ডিসরেসপেক্ট করতে হয় বলো? যাকে বাদ দাও, সেই এই প্রসঙ্গটা থাক। আচ্ছা, তুমি আমেরিকা যাদের সঙ্গে থাকতে তাদের পদবি কি? কেন বলো তো? মানে তোমার পুরো নাম কি? বিক্রমজিৎ চ্যাটার্জি। ওই সুপার যে দম্পতির কথা বলেছেন তাদেরও তো একই সারনেম। কি হলো, চমকে গেলে যে? আচ্ছা, তুমি তাদের অ্যাডপ্টেড চাইল্ড না? হ্যাঁ। তাহলে তুমি কি জানো তোমাকে কোথা থেকে নিয়ে গেছিল, মানে কোন হোম থেকে? আমি যতদূর জানি যে যেই হোমে এখন যাচ্ছি সেখান থেকেই একটা কাপল আমায় নিয়ে গেছিল। এখন সবটাই শোনা কথা, এখন এই শোনার সাথে ব্যাপারটা মিলিয়ে দেখতে হবে। কি দেখছো? তোমায়। আমাকে দেখছো না মাপছো? এর আগে অবধি মাপছিলাম, এখন দেখছি। হ্যাঁ সেটাই তো বলছি, কি দেখছো এত মন দিয়ে? মেনে নিলাম তোমার কথা। আমি তো কত কথা বললাম, কোনটা মানলে বলো তো? ওই যে একটু আগে বললে ডেস্টিনি। বাহ, তা হঠাৎ কি? বিক্রম, আমার মনে হয় আমাদের দেখা হওয়াটাই আমাদের ডেস্টিনি। আমার ডেস্টিনির জন্য তোমার সঙ্গে আমার বারবার দেখা হয়, এবং এটাই শুরু। আমার তো মনে হয় এবারে গোটা জীবন জুড়ে আমাদের দেখা হবে। কিন্তু ঠিক ক্লিয়ার হলো না। পুরোটা ক্লিয়ার হতে গেলে একটু সময় লাগবে। আসি। হ্যাঁ। অদ্ভুত তো, কি যে বলে গেল কিছুই বোঝা গেল না। পিকিউলিয়ার না, শুধু শুধু দেরি করে লাভ নেই। ওদিকে মেম সাহেব আবার বাড়িতে একা আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু